যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। ইসরায়েলি আগ্রাসনে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। অসহায় ক্ষুধার্ত গাজাবাসী তাকিয়ে আছে সারা বিশ্বের দিকে। তাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাত্রা করা জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাও আটকে দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। তারা প্রমাণ করেছে কোনো মানবতার ধার ধারে না বর্বর এই দেশটি। এ ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বব্যাপী। কিন্তু শুধু কি নিন্দাই যথেষ্ট? দরকার ইসরায়েলকে এখনই থামানো। কিন্তু সেটি করবে কে? দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলা নিয়ে সাধারণ মানুষের মতামত শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। এভাবেও কি বেঁচে থাকা যায়? প্রিয় বাবাকে ডাকতে না পারায়, মায়ের মমতাকে আঁকড়ে ধরতে না পারায়, কিংবা ভাই বোনের খুনসুটির চির বিয়োগ ব্যথায়? এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন, যেখানে দিন কাটে এখনও যা অবশিষ্ট আছে তা হারানোর শঙ্কায়। খাবার নেই, ওষুধ নেই, জীবনের কোনো নিশ্চয়তা নেই। যা আছে তা কেবল দখলদারের বিরুদ্ধে টিকে থাকার দৃঢ় অঙ্গীকার। সেই চেতনাকে সাহস দিতে ত্রাণ নিয়ে গাজা অভিমুখে রওনা করেছিল বিভিন্ন দেশের অকুতভয় স্বেচ্ছাসেবীদের নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। দীর্ঘ যাত্রাপথে শুরু থেকেই যে আশঙ্কা করা হচ্ছিল তাই অবশেষে সত্য হয়েছে। ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে নৌবহর। এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়, এখন কাজ করার সময়। ত্রাণ পৌঁছাবে কিনা জানা না থাকলেও এর ফলে যে দৃষ্টান্ত তৈরি হয়েছে তা নিশ্চিতভাবেই মাইল ফলক। গাজাবাসীর কাছে ত্রাণ হয়তো পৌঁছাতে পারল না এবার, কিন্তু এর ফলে যে সারা বিশ্বের যে দৃষ্টি আকর্ষণ হয়েছে এটা আরও বাড়বে। প্রতিটা বিশ্ব উদ্যত হবে, তাদের জন্য কিছু করার চেষ্টা করবে এবং নেতানিয়াহু প্রশাসনের উপর এক প্রকার একটা চাপ সৃষ্টি হবে। ইন্টারন্যাশনাল যে সি এইখানে থাকা অবস্থাতেই তাতে আটকে দেওয়া হয়েছে। সো এটা আমাদের মধ্যে না, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা জনমত গঠনে কাজ করবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যে অস্থিরতা চলছে সেখানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন এই বিশ্লেষক। তার মতে আটক ৩৭ দেশের স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত তাদের পাঠানো ভিডিও বার্তায় বিশ্ববাসীকে সোচ্চার করেছে, যার ফলে পশ্চিমা গণমাধ্যমে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ নিয়ে চুপ থাকার প্রবণতা কিছুটা হলেও এবার পরিবর্তিত হবে। অনেকেই কিন্তু ঐক্যবদ্ধভাবে বলছে হচ্ছে যে এই যে ইসরায়েলের যে এখানে হামলা চলছে এটা হচ্ছে যে এটা কোনো পক্ষে হচ্ছে যে এটা কোনো মতেই মানা যেতে পারে না এবং এটা জেনোসাইডের এখানে সামিল হয়। বিশ্ব বিবেককে মানে এখানে শক্তভাবে নাড়া দিয়েছে এবং ইসরায়েলের যে মুখোশটা এটা কিন্তু উন্মোচন করে দিয়েছে। তার মতে একদিকে রক্তের হোলি খেলা, অন্যদিকে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাসেবীদের আটক করার মধ্য দিয়ে ইসরায়েলের বার্তা হলো অস্ত্রবিরতি চুক্তি কিংবা সংকটের আশু স্থায়ী সমাধানে তারা মোটেও আগ্রহী নয়। খোদ নেতানিয়াহু এসে বলেছে ইসরায়েলে যে সে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পক্ষে নাই। তো এই যুদ্ধটা মানে এই যুদ্ধবিরতি হবে না, কিন্তু বিশ্বের জনগণের কিন্তু রায় পাল্টে যাচ্ছে, মত পাল্টে যাচ্ছে এবং ঘরোয়া রাজনৈতিক কারণে বা যেটা বলে ডোমেস্টিক পলিটিক্যাল কনসিডারেশনের জন্য কিন্তু পশ্চিমা বিশ্বে আস্তে আস্তে না, খুব আমি বলবো যে খুব তাড়াতাড়ি মানুষের এখানে বোধোদয় হবে যে ইসরায়েলকে সাপোর্ট করা হচ্ছে একটা লায়াবিলিটি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কি বলছেন ইসরায়েলের এই অমানবিক হামলা নিয়ে। এটা আসলে মানে এক ধরনের সন্ত্রাসতন্ত্র, মানে মনে হচ্ছে যে পুরা পৃথিবীর উপরে কারো কোনো কন্ট্রোল নাই, একমাত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রেরই শুধু কন্ট্রোল আছে। মানে আর কারো কোনো কিছু করার নাই, মানে সবাই যেন চুপ হয়ে আছে, বোবা হয়ে আছে, কারো কোনো মানে সবাই চলতেছে। গাজাবাসীকে মনে হয় যে নিশ্চিহ্ন করে দিচ্ছে পৃথিবীতে, মনে হয় যেমন এটা দেখেও কেউ দেখতেছে না। তো এটা আসলে খুবই হতাশাজনক। গাজাকে যদি আমরা ওন করি
তাহলে আমাদের আসলে চোখে পানি আসার মতো। কারণ ওরা তো আমাদের যেমন ভাগিনা বোন ভাই ভাগিনা আছে, ওদেরও তো এরকম আছে, বাট ওরা আজকে কতটা অসহায় যে ওরা আজকে খাওয়ার মতো অবস্থা নেই, বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে এবং ত্রাণও বন্ধ করে দিচ্ছে। মানে সেটা হচ্ছে আরও একটা বড় ব্যাপার যে ওরা আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা মানছে না। তার মানে বিশ্বে যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে বা জাতিসংঘ আছে বা আরও যত মানবাধিকার সংগঠন আছে, ওরা এখানে অসহায়। তো এখানে আমরা যেখানে ওরা অসহায়, ওইখানে আমাদের মানে আল্লাহ তাআলার কাছে আসলে দোয়া করা ছাড়া আমাদের আসলে মনে কিছুই করা নাই। হ্যাঁ, এখানে শুধু গেছিল যে প্রতিরোধ যেটা মানে অবরুদ্ধ যে গাজা, এটাকে জাস্ট একটা ভাঙার জন্য মানবিকতার খাতিরে। কিন্তু পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আমরা দেখছি, কিন্তু তারা কিন্তু এদেরকে সহায়তা দেয়নি বা দিতেও চায়নি। যদি এরা সহায়তা করতো তাহলে কিন্তু এরা পৌঁছাইতে পারতো গাজা উপকূলে, কিন্তু সেই উপকূলে পৌঁছানোর আগেই তাদেরকে আবার অবরুদ্ধ করা হয়েছে। তো আমরা এখন দেখতেছি যে ইসরায়েল এমন এক পর্যায়ে পৌঁছাইছে যে যেখান থেকে আসলে তাদের কাছ থেকে আর কোনো ধরনের পজিটিভ যে ফিডব্যাক এটা আর আশা করা যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্লোটিলা ফিলিস্তিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তারা গাজা অভিমুখে যাত্রা করেছিলেন, যা মানবতার প্রতীক। এই মানবতার প্রতীকের উপর ইসরায়েল অমানবিক হামলা করে ইতিমধ্যে তাদের যে মানবিক কার্যক্রম গাজাতে সেটি বন্ধ করে রেখেছে এবং তাদেরকে আটক করেছে। তারপরেও 39টি জাহাজের পর আরও 9টি জাহাজ নিয়ে এই মানবাধিকার সংস্থা ফিলিস্তিনে যাওয়ার চেষ্টা করছে। এই মানবতার প্রতীক নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমরা দেখেছি গত 1 বছর বেশি সময় যাবৎ গাজা উপত্যকায় যে বর্বরোচিত হামলাগুলো ঘটনা ঘটছে, যে গণহত্যামূলক ঘটনাগুলো ঘটছে, তারই প্রতিবাদের অংশ হিসাবে সারা পৃথিবীর মানবাধিকার সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এখানে যাচ্ছিল। সেই ফটিলাগুলো আটকে দেওয়া এটা খুবই গর্হিত অপরাধ এবং আমি মনে করি যে এই জায়গাটাতে সারা পৃথিবীর এগিয়ে আসা উচিত। জাহাজ ভর্তি মানবাধিকার কর্মী এবং ত্রাণ নিয়ে তারা আসলে গাজা পর্যন্ত পৌঁছাতে চাচ্ছিল, কিন্তু এখানে যেই হস্তক্ষেপটা হচ্ছে এটা খুবই বাজে একটি হস্তক্ষেপ এবং এই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনির জন্য এরকম একটা মানবতা কাজের জন্য তারা এগিয়ে আসছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে এটা বাধা প্রদান করা তাদের সাহায্য থেকে তাদের বঞ্চিত করছে, তাদের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করছে। এই জন্য আমাদের উচিত যে এটার জন্য আমরা রুখে দাঁড়াই এবং এটার তীব্র প্রতিবাদ জানানো যে ফিলিস্তিনির পক্ষে। বিশ্ব দরবারে মানবতার এক অনন্য নজির স্থাপন করলো গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আমাদের কথায় আমি এম এস আহমদ। শুনবো সুমুদ ফ্লোটিলা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। আন্তর্জাতিক সকল নিয়ম নীতি তোয়াক্কা করে ইসরায়েল তাদেরকে ধরে নিয়ে গেছে এবং সেখানেও তারা অনশন করে রয়েছে। তারা তাদের দাবিতে অটল যে ফিলিস্তিনের এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটি আমি মনে করি মানবতার একটি অনন্য দৃষ্টান্ত। শুধুমাত্র এই বিশ্বের 40টি দেশ নয়, সারা বিশ্ববাসীকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত। বর্তমান পরিস্থিতি অত্যন্ত মানবিক এবং ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে, যেটা আসলে বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। যারা এই যে সমুদ্র পথে ত্রাণ বহর নিয়ে যারা গাজায় যাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েল যে ইসরায়েলি বর্বর বাহিনী তাদের উপর হামলা করেছে, বাধা দিয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং মানবতা বিরোধী একটি অপরাধ। আমরা আশা করব বিশ্ব বিবেক, মুসলিম বিশ্ব, মুসলিম নেতারা, তুরস্ক সহ সৌদি আরব সহ সবাই জেগে উঠবে এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াবে। তাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য যে প্রক্রিয়ায় জাতিসংঘের মাধ্যমে চাপ দিয়ে হোক কিংবা ওআইসির মাধ্যমে চাপ দিয়ে হোক, তাদের সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। দর্শক, সাধারণ মানুষ বলছেন ইসরায়েল নামক রাষ্ট্রটি বিশ্বে টিকেই আছে পশ্চিমা দেশগুলোর অন্ধ এবং অমানবিক সমর্থন নিয়ে। যদি এই অমানবিক এবং অন্ধ সমর্থন বন্ধ করা যায়, তাহলে ইসরায়েল শুধু অমানবিকতাই বন্ধ করবে না, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তারা বলছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা করে ইসরায়েল যে উদাহরণ সৃষ্টি করেছে তা এই বিশ্বে আর কখনোই সৃষ্টি হয়নি। এরকম ঘটনা থেকে অবশ্যই ফেরাতে হবে ইসরায়েলকে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের আমাদের কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।
আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।